আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের ধ্বংস করা দেশ পুনর্নির্মাণে কাজ করবে বিএনপি। লন্ডনে তারেক রহমান, স্বপ্ন নয়, দেশের উন্নয়নে বাস্তবায়ন করা হবে 31 দফা। স্বৈরাচার পতনের 2.5 বছর আগে বাংলাদেশের মানুষের সামনে আমরা 31 দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিলাম। বহুল প্রত্যাশিত একটি নির্বাচন, যে নির্বাচনে মানুষ নিজে ঘর থেকে বেরিয়ে নিরাপদে যাবে, স্বাচ্ছন্দ্যে ভোট দিবে তার ইচ্ছা মতো। সারা দেশে মনোনয়নপত্র বিতরণ চললেও জমে ওঠেনি ফর্ম সংগ্রহ। এখনো বড় দলের প্রার্থীরা না যাওয়ায় অনেকটা অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তারা। বিদেশে জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের প্রতারণা। আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রধান উপদেষ্টা। বিদেশগামীদের রক্ষায় কাজ করছে সরকার। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। পল্টন ও শাহজাহানপুরের মামলায় থেকে মির্জা আব্বাস সহ 49 জনের অব্যাহতি। সরকার যেদিন পরিবর্তন হলো, নতুন সরকার একটা অর্ডারের মাধ্যমে সকল মামলা প্রত্যাহার করে নিতে পারত, কিন্তু কেন করে নাই, এটা আমার কাছে প্রশ্নবোধক। নির্বাচনে খেলাপিদের অংশগ্রহণ ঠেকাতে তৎপর কেন্দ্রীয় ব্যাংক। তথ্য হালনাগাদের নির্দেশ, ঋণ নিয়মিত করতে যোগাযোগ করছেন অনেকে। সিআইবিতে গ্রাহকদের হালনাগাদ তথ্য দিয়ে যেন সঠিকভাবে ইনপুট দেওয়া হয়, সেই ব্যাপারে আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত গাইডেন্সগুলো আছে আমরা সেগুলির মোতাবেক কাজ করছি, এবং অবশ্যই আমরাও চাই না খেলাপি গ্রাহকরা নির্বাচনে অংশগ্রহণ করুন। দেশে ফেরার আগে দীর্ঘ প্রায় 2 দশকের ছায়া সঙ্গী হয়ে থাকা লন্ডন বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে 25 ডিসেম্বর হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করেন তিনি। এ সময় দীর্ঘদিন পাশে থাকায় যুক্তরাজ্যের বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির এই শীর্ষ নেতা। সংবর্ধনা অনুষ্ঠানে তুলে ধরেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা। বলেন, এবারে নির্বাচন সহজ নয়। আপনাদের সাথে আমি 18 বছর ছিলাম, বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে, আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে। বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের সিটি প্যাভিলিয়নে এই আলোচনা সভার আয়োজন হলেও তার রূপ নেয় তারেক রহমানের বিদায়ী সংবর্ধনায়। বিলেতের রাজনৈতিক সহকর্মীরা প্রায় 1.5 দশকের স্মৃতি রোমন্থন করেন, তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে তারেক রহমানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও বাংলাদেশ কমিউনিটির অবিরাম সমর্থনের কথা। আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। দীর্ঘ বক্তব্যে তারেক রহমান আগামী বাংলাদেশ কেমন হবে তার ধারণা দেন। 4 কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, সহজ শর্তে কৃষি উপকরণের জন্য ফার্মার্স কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা নিয়ে বিএনপির পরিকল্পনা জানান। এই 31 দফার ভেতরে আপনার, আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক অধিকারের নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে। একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এখন লোন নিতে গেলে বিভিন্ন রকম সমস্যা হয় কৃষকদের। তার কাছে যখন ওই কার্ডটা থাকবে, সেই ব্যাংকে যাবে, দেওয়ার সাথে সাথে ডিটেল তার সবকিছু চলে আসবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম। রাজধানীর 3টে স্থান থেকে এই ফর্ম সংগ্রহ করছেন প্রার্থীরা। 15 তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর পর এখন পর্যন্ত মোট 6 জন সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পত্র নিয়েছেন। তারা হলেন ঢাকা 11 আসনে জাতীয় পার্টি থেকে এস.এম. আমিনুল হক সেলিম, একই আসনে বিএনপি থেকে এম.এ. কায়ুম, ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুজিবুল ইসলাম,
ঢাকা 16 আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল লতিফ, ঢাকা 17 আসনে স্বতন্ত্র প্রার্থী রাশিদুল হক সুজন। এছাড়া ডিসি অফিস এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে বড় বাধা দালালদের প্রতারণা। তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করতে হবে, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে সব কথা বলেন তিনি বলেন, দালালের প্রভাব থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এই প্রতারণার জাল থেকে না বেরোনো পর্যন্ত কিছু হবে না বলেও প্রধান উপদেষ্টা হতাশা প্রকাশ করেন। এ সময় তিনি আরো বলেন, পুরো জগৎটাই দালাল বেষ্টিত, সরকারের থেকে অনেক দূরে। জানান, এই চক্রের ভেতরে ঢোকার ক্ষমতা নেই। আরও জানান, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ, বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসন প্রার্থীদের কাগজপত্র বৈধ নয়, সবই ভুয়া। এ কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে বলেও জানান তিনি। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করুন, দালাল, এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সে কাগজপত্র সহিত তার কাঠানাতেই তৈরি হয় এগুলো সবকিছু। দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি, যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার তার পৌঁছে দিলে সে টাকা সব পেয়ে যাচ্ছে। আমাদের তখন কি থাকবে? গুম এবং হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তার বিরুদ্ধে আরও 300 মানুষকে গুমের তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। অভিযোগ আমলে নেওয়া হবে কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে আদেশ দেবেন। এছাড়া জুলাই আগস্টের আন্দোলনে কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যার উস্কানি সহ 5 অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি হবে। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলন নস্যাৎ, গণভবনে শেখ হাসিনার সাথে ব্যবসায়ীদের বৈঠকে হত্যার উস্কানি ছাড়াও 286টি মামলায় 4.5 লাখ ছাত্র জনতাকে আসামি করা সহ 5টি অভিযোগ রয়েছে। প্রসিকিউশন এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরবে ট্রাইব্যুনালে। এরপর শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে আবেদন করেন তারা, সে বিষয়ে আজ সিদ্ধান্ত আসতে পারে। এদিকে ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচার করতে আবেদন করেছে হাসানুল হক ইনু। বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের পর এই আবেদন করেন তিনি। এছাড়া ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সজীব ওয়াজেদ জয়, জুনাদ আহমেদ পলকের মামলারও আজ শুনানি হবে। পলাতক জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে। রাজধানীর শাহজাহানপুর ও পল্টন থানার সহিংসতার 2টি মামলা থেকে মির্জা আব্বাস, আমানুল্লাহ আমান, শহীদউদ্দিন চৌধুরী অ্যানিসহ 49 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই অব্যাহতি দেন। এর মধ্যে পল্টন থানার মামলা থেকে 26 জন এবং শাহজাহানপুরে থানার মামলা থেকে 23 জন অব্যাহতি পেয়েছেন। অব্যাহতি পাওয়ার পর মির্জা আব্বাস বলেন, ভুয়া মামলা দিয়ে এত বছর সবাইকে হয়রানি করা হয়েছে, কোর্টে আসতে যেতে অর্থ ও সময়ের অপচয় হয়েছে। এ সময় আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, আদালত মামলার সবকিছু দেখে শুনে ন্যায় বিচারের স্বার্থে সবাইকে খালাস দিয়েছেন।